হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে যাচ্ছি। আশা করি ব্লগ ভিডিওটা খুব সুন্দর লাগবে। ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভাইরাল শাপলা ফুল। তো আমরা সকাল 8টায় রওনা দিলাম মাটিরালি বিমানবন্দর থেকে সোজা পল্লীমঙ্গলের উদ্দেশ্যে। তো ওখানে পল্লীমঙ্গলে আমরা যাবো এখন। তো গাড়ি চড়ে আমরা এখন পল্লীমঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা আসল কথা যাবো এখন নুরইল বিলে। নুরইল বিলে ওখানে অনেকগুলো শাপলা ফুল ফুটে আছে, অনেকগুলো শাপলা ফুল। বাংলাদেশের জাতীয় ফুল কিন্তু শাপলা ফুল। তো আমরা কিন্তু প্রায় দেখেন পল্লীমঙ্গল এসেছি। এখানে আমরা এখানে এখন আসলাম। এখানে এসে এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি। তো ওয়েট করতে 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 আমরা প্রায় গাড়ি পাবোই। তো আমি দেখলাম এখানে যদি ঘাস বাড়ে তাহলে ঘাসগুলো দাঁড় ঘাস লাগবে, চলে আসবেন সবাই পল্লীমঙ্গল। তো আমরা গাড়ি কিন্তু পেয়ে গেছি, গাড়িতে উঠলাম। ওটা কিন্তু গাড়ি সোজা টান দিল সেই বিলের উদ্দেশ্যে, যেখানে প্রচুর পরিমাণ শাপলা ফুল ফুটে আছে। মানে দেখতে যে কত সুন্দর, মানে বললে বোঝাতে পারবো না। তো এখানকার গ্রামের রাস্তা যা সুন্দর, যাদের মন খারাপ থাকবে এখানে এসে বসে থাকবেন, খুব সুন্দর লাগবে। গ্রামের রাস্তাটা খুব সুন্দর লাগতেছে দেখতে, চারিদিকে সবুজ গাছপালা, কত সুন্দর। দেখেন এখানে দেখেন আরো ধান কোপাচ্ছে, দেখেন কত সুন্দর করে, দেখতে কত সুন্দর লাগছে। গ্রামের সৌন্দর্য না, খুব সৌন্দর্য লাগতেছে। তো রাস্তার দুই পাশ দেখে সুন্দর সবুজ সোনালি, তো খুব সুন্দর লাগতেছে দেখতে। তো এখানে এসে পুরো আমার মনটা খুব ভালো লাগতেছে যে এই দেখেন আমরা কিন্তু এসে গেছি প্রায়। এই দেখেন এটা কিন্তু ওই বিলের যাওয়ার রাস্তা। তো আমরা কিন্তু গাড়ি থেকে নামে গাড়ি ভাড়া দিলাম। তো দুঃখের বিষয় আমাদের সাথে আমাদের ক্যামেরাম্যানটা আসেনি, এই জন্য আমরা দুইজনে কিন্তু ভিডিও করতেছি। ক্যামেরাম্যান আসেনি, ক্যামেরাম্যান একটু সমস্যার কারণে ক্যামেরাম্যান আসতে পারেনি। তো আমরা দুইজনে একটু কষ্ট করে আসলাম। তো রাস্তা দেখেছি, দেখে দেখেন এগুলা কি লেটে দিছে। পরে দেখি ঢেঁড়সের গাছ। তো যাই হোক, ঢেঁড়সের গাছ লেটে দিছে। আমি দেখতে পেলাম ঢেঁড়সের গাছও। এখান থেকে একটা মুরব্বী আসতেছে, মুরব্বী হচ্ছে চাচা কেমন আসছো, সবাই ভালো আসছো? তো আমি তো বললাম আই চাচা বলে কি রে। তো এই দেখেন আমরা কিন্তু আসল জায়গায় চলে এলাম। এখানে দেখতে পেলাম কিন্তু 3টা নেট জাল, বিশাল বড় বড় নেট জাল। এখানে ওগুলো দিয়ে মানে মাছ মারা হয়। তো ওগুলা দিয়ে মাছ মারে, তো আমরা তো জানিনি। খুব সুন্দর ওগুলোতে মাছও বাজে। তো এই দেখুন আমরা কিন্তু পুরো বিলের আপনাদের উপর থেকে কিন্তু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। এখানে নৌকো কিন্তু আছে অনেকগুলোই। এখানে নৌকো ভাড়া নেবে 100 টাকা পিস। আপনার 1 ঘন্টা থেকে আধা ঘন্টা ঘোরাবে, বেশি ঘোরাবে না। তো আমরা দুইজন ছিলাম, দুইজনে আমরা কিন্তু 200 টাকা দিয়ে কিন্তু নৌকা ভাড়া নিয়েছি, বেশি না, মোটে আধা ঘন্টা সময়ের জন্য আমরা কিন্তু নৌকা ভাড়া নিয়েছি। তো নৌকাওয়ালা মাঝি ভাই আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়ে গেছে। এখানে দেখলাম 2 ভাই শাপলা ফুল তুলে নিয়ে আসতেছে, ওই মাঝখান থেকে শাপলা ফুল তুলে নিয়ে আসতেছে। আরও দেখলাম অনেকগুলো মানুষ শাপলা ফুল তুলতেছে। ওই দেখেন আরও 2জন, দেখেন শাপলা ফুলের গাছ না, ওগুলো গাছ উদন তুলে আসতে টানতে টানতে, কি অবস্থা দেখেন, খুব সুন্দর লাগতেছে দেখতে। তো যাদের মনটা ভালো নাই, যারা মনটা ফ্রেশ করতে চান, অবশ্যই কিন্তু চলে আসবেন বগুড়া মাটিরালি থেকে সোজা চলে আসবেন পল্লীমঙ্গল থেকে কিন্তু নুরইলের উদ্দেশ্যে কিন্তু আমরা চলে আসবেন। এখানে আসলেই দেখতে পারবেন সেই ভাইরাল শাপলা ফুলের আর কি ডোবা, যেটাকে বলে বিল। তো দেখেন আমার হাতে একটা শাপলা ফুল, খুব সুন্দর লাগছে দেখতে। এটা আমি ফার্স্ট তুললাম। তো আমি এখন দেখছি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য এবং কি ভিডিও করে সৌন্দর্য দেখানোর জন্য আমি একটু শাপলা ফুল তুলবো, কিন্তু শাপলা ফুল কিন্তু গাছেতেই মানায়। শাপলা ফুল কিন্তু এবং কি ফুল কিন্তু গাছেতেই মানায়, ফুল কিন্তু হাতেতে মানায় না। তো আমি একটু তুললাম, আমাকে ভালো লাগলো না, কষ্ট লাগলো। তো আমি একটু তুললাম আপনাদেরকে দেখানোর জন্য, শুধুমাত্র আপনাদেরকে সৌন্দর্য দেখানোর জন্য আর কি, তাছাড়া কিন্তু আমি তুলতাম না। তো এই দেখুন আমার হাতে কিন্তু প্রায় অনেকগুলো ফুল, আমি কিন্তু আর বেশি ফুল তুলবো না। তো দেখেন তুলতে কিন্তু আমি প্রায় অনেকগুলো তুলে আনছি। তো দেখেন আমি অনেকগুলো তুলে আনছি। আরও দেখি আমরা তো কয়টা তুলছি, আরও মানুষগুলো যে কত তুলছে। দেখেন আমি একটু লাল খেলাম, যে ওটা লাল না, ওগুলা খাইতে খুব ভালো লাগে। তো আমি একটু খেলাম, দেখলাম কীরকম লাগে। তো ভালোই, মোটামুটি ভালো লাগতেছে লাল দেখে। আমার দিকে আবার বড় ভাই হচ্ছে আমি একটু ফুল তুলি, একটু ধরো। তো আমি বললাম বেশি ফুল তুলেন না, একটু কমই তুলেন, বেশি ফুল তুলে মানে নষ্ট হয়ে যাবে, ওগুলো তুলে লাভ নাই, কোনো ফুল নষ্ট হয়ে যাবে। তো দেখেন আমরা প্রায় মাঝখানে এসেছি, এসে ঘোরাঘুরি করতেছি। তো এখানে খুব সুন্দর লাগতেছে দেখতে। দেখেন চারিদিকে কত সুন্দর পাখির ডাক, কত সুন্দর লাগতেছে, সবুজ সোনালি। এই দেখুন কত সুন্দর ফুল এবং কি কত সুন্দর জায়গা। এটা যে এত সুন্দর জায়গা আমি কল্পনা করতে পারিনি।
তো এখানে কিন্তু ওই বিলেতে মাছও আছে, প্রচুর পরিমাণ মাছ বারে, সেই মাছ যারা যারা মাছও মারবে চান চলে আসবেন এখানে। দেখেন দুটো ভ্যাট পাইছি, দুটো ভ্যাট, এই দুটো ভ্যাট কিন্তু আমরা শেষে খাবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবেন। আর এবং কি আমার এই ব্লগটা যারা নতুন নতুন মানে এবং কি নতুন নতুন আমার এই ব্লগটা পেতে চান এবং কি নতুন নতুন ফানি ভিডিও, নতুন নতুন ব্লগ ভিডিও যারা পেতে চান তারা কিন্তু অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখবেন, অবশ্যই কিন্তু আমার এই পেজটি ফলো করে রাখবেন এবং কি আমার এই ভিডিওর সাথে থাকবেন। আমরা এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো ঘুরতে 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 প্রায় ঘোরায় শেষের ভিতরে আমরা এখন চলে এসেছি প্রায় শেষ পারে। তো ভাই একটা মালা বানাছিল, সে মালাটা আমারে পরাই দিল, দেখলাম আমার কেমন লাগে। তো আমারে কেমন লাগতেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো আমরা কিন্তু শেষের ভিতরে চলে এলাম, তো সেইখানে আমাদেরকে নেমে দিল শেষ কুঞ্জে, কি করার, আর তো বেশিক্ষণ ঘোরা যাবে না, সময় শর্ট। তো আমরা কিন্তু নেমলাম, নামার পরে কিন্তু এই দেখেন ফুল, এই কটা ফুলই তুলছি আমরা, বেশি কিছু ফুল তুলে রাখলে আমাদেরকে মাফ করে দেবেন। তো আজকের মতো এই